হে বাদশাহ, মন চাইলে ঘর ক্রয় করতে পারো, মন চাইলে ঘর কিনতে পারো, আর মন যদি না চাই তাহলে তুমি ঘর কেনার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। বাদশা ডাক দিয়ে বললেন, পাগলা, যেই ঘরখানা তুমি বিক্রি করতে চাও, এই ঘরখানা মাটির ঘর, মাটির ঘরও যদি হয়ে থাকে, এখানে কয়েকটি রুম বিশিষ্ট ঘর, জোরে বলুন মারহাবা। কয়েকখানে কি কি রুম রয়েছে, কয়টা? এটা হলো গোসলখানা, এটা হলো পেশাবখানা, এটা পায়খানা, এটা হলো খাবারের ঘর, এটা লোকজন বসার ঘর, এখানে শোবার ঘর, এই ঘরটা ইবাদতের ঘর, ওই ঘরটা আমলের ঘর, ওইখানে বিভিন্ন জিনিসপাতি রাখার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বললেন, পাগলা, তুমি যেই ঘরটা বিক্রি করো ওই ঘর কেউ কিনবে না। এই কথা বলে বাদশা পথ অতিক্রম করতে লাগলেন। হঠাৎ করে বাদশার বিবি জুবাইদা বাদশার হাতখানা খপ করে ধরে ফেললেন। কোথায় যাও? তুমি আমারে একটি রুপি অথবা একটি টাকা অথবা একটি দিরহাম তুমি আমারে দাও, আমি ঘর কিনতে চাই। কি কিনতে চাই? ঘর কিনতে চাই। ও দুনিয়ার মানুষেরা একটু খেয়াল করুন, এক টাকা বাদশা কিন্তু পকেট থেকে বের করলেন না, বিবি নিজেই পকেটের মধ্যে হাত প্রবেশ করাইয়া একটি রুপি কিংবা একটি টাকা কিংবা একটি দিরহাম বের করে নিলেন। বের করে নিয়ে পাগলার নিকটে গিয়ে ডাক দিয়ে বলে, পাগলা, এই নাও টাকা, ঘর আমারে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পাগলা একটি টাকা, একটি দিরহাম কিংবা একটি রুপি নিয়ে ঘরখানা দিয়ে দিলেন। আজকে থেকে এই মুহূর্তের মধ্যে আপনি ঘর ক্রয় করেছেন, ঘরের মালিক আপনি হয়ে গেছেন। ঘর যেহেতু আপনি কিনলেন, ঘরের মালিক আপনি হয়ে গেলেন। ও ভাইরা আমার, আমাদের বিবিদের আচার আচরণ কিন্তু এইরকম নয়। আমাদের বিবিরা